المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي عليه الصلاة والسلام فيما رواه البخاري ومسلم في صحيحيهما عن عائشة رضي الله تعالى عنهما قالت: قال النبي عليه الصلاة والسلام: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية لمسلم قال: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. রজব মাসের বিদআত নিয়ে আজকে আলোচনা। রজব মাস এটা চারটি মাস যে হারামের মাস রয়েছে তার মধ্যে একটি। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসে একটি বছর করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর বছর 12 মাস, তার মধ্যে থেকে 4টি মাস হারামের মাস। শুরু থেকে মুহররম, মধ্যখানে রজব, আর লাস্টে গিয়ে হচ্ছে জিলকাদ এবং জিলহজ। রজব মাস এর গুরুত্ব এটুকুই যথেষ্ট যে মাসটা একটা হারাম মাস। যেই মাসে, যে হারামের মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, খুনখারাবি করা অত্যন্ত জঘন্য পাপ। এমনকি জাহিলিয়াতের যুগেও এই 4টি মাসে তারা মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত। রজব মানে হচ্ছে সম্মানিত। এই মাসটাকে জাহিলিয়াতের জামানায় মক্কার কাফের মুশরিকরাও সম্মান করত, ইজ্জত করত। তাই তারা এই মাসে যুদ্ধ, কলহ, বিবাদ করত না। তবে জাহিলিয়াতের জামানায় তারা একটা কাজ করত, সেটা ছিল এই যে মুহররম থেকে নিয়ে মধ্যখানে রজব মাস কোনো সময় যদি আগে থেকে যুদ্ধ চলতে থাকতো বা যুদ্ধ করার প্রয়োজন, এই জন্যে রজব মাসকে তারা আগে পরে করে নিত। রজব মাস এটা 7 নম্বর মাস, কিন্তু একে আগে নিত বা পিছনে নিত, যেটা জাহিলিয়াতের ওদের সুবিধা মতো করে নিয়ে তারা যুদ্ধ করত। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এটা অত্যন্ত একটা জঘন্য পাপ। নিজেদের সুবিধা মতো একটা মাসকে আগে নেওয়া, পেছনে নিয়ে যাওয়া, এটা কখনোই শরীয়তে কি জায়েজ নেই। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে রজব মাস সম্পর্কে বলছেন, মা বাইনা জুমাদা ও শাবান, জুমাদা এবং শাবানের মধ্যের যে মাস রজব মাস। রজব মাসে এর কোনো স্পেশাল ইবাদত আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বা সাহাবা ইকরাম থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনোই প্রমাণ নেই এই মাসকে কেন্দ্র করে আল্লাহর নবী কোনো রোজা রেখেছেন বা নামাজ পড়েছেন বা দান খয়রাত করেছেন বা উমরা করেছেন বা বিবাহ শাদী দিয়েছেন। এই মাসকে কেন্দ্র করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বা পরবর্তী কোনো বিশ্বস্ত ইমাম থেকে এই মাসকে কেন্দ্র করে এক্সট্রা আলাদা কোনো আমল সাব্যস্ত নেই।
অর্থাৎ অন্য অন্য মাসে যেমন মানুষ রোজা রাখে, নফল রোজা, নফল নামাজ পড়ে, দান সদকা করে, বিবাহ শাদী করে ইত্যাদি, উমরা করে, এই মাসেই তাই করবে। তবে এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে বা বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের বিদআতের প্রচলন রয়েছে, বিভিন্ন বিদআতের প্রচলন রয়েছে। এই রজব মাসকে নিয়ে বাড়াবাড়ি করার পিছনে মূল কারণটা আমাদের মনে রাখতে হবে। সেটা হলো আমাদের ঘরের সবচাইতে বড় দুশ্মন কে? শিয়া রাফেজিরা। এবং সবসময় আমি আপনাদের বলেছি যে এরা দিনকে, ইসলামকে নষ্ট করার জন্যে শিরিক, কুফর, বিদআত, কুসংস্কার এবং গল্প গুজব দিয়ে ভরে দিয়েছে, যাতে করে অরিজিনালটা কী হয়ে যায়? দামাচাপা পড়ে যায়। এবং এটা কথা মনে রাখতে হবে যে শিয়া রাফেজিরা ফ্যাক্টরি এই নষ্টের এর ডিস্ট্রিবিউটার হলো সুফিরা, পরিচালিত সুফিবাদ। আমাদের দেশে সুফিবাদের দেশ, আমাদের দেশের ইসলাম, অধিকাংশ মানুষ যে ইসলাম চর্চা করে সেটা কি? পরিচালিত সুফিবাদের ইসলাম। আর এই সুফিদের জন্ম হয়েছিল শিয়াদের থেকে। শিয়ারা আহলে বাইতের মহব্বত দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানায়, আর সুফিরা আল্লাহর ওয়ালিদের নামের মহব্বত দিয়ে এরা মানুষকে বোকা বানায়। মহব্বত ভালো জিনিস, কিন্তু মহব্বত আবার বড় খারাপ জিনিসও বটে। মহব্বত যদি শরীয়ত সম্মত হয় তাহলে সেটা কিন্তু ইবাদত, সেটা কি ইবাদত। কিন্তু শরীয়ত সম্মত মহব্বত যদি না হয় তাহলে কিন্তু সেটা হয় কি? শিরিক বা কুফর। আল্লাহকে ভালোবাসা মহব্বত কি না? রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা ইবাদত, রাসূলকে ভালোবাসা ইবাদত। তবে আল্লাহর সঙ্গে যদি কাউকে ভালোবাসেন তাহলে শিরিক। রাসূলকে ভালোবাসা ইবাদত, কিন্তু রাসূলকে ভালোবেসে রাসূলের নাম দিয়ে আপনি বেদাত সৃষ্টি করবেন, তাহলে সেটা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে আমাদের সমাজে মানুষ বেদাত মানে মনে করে, বেদাত সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নেই। নামাজ পড়া বেদাত হয় নাকি? রোজা রাখাবার বেদাত হয়? এ তো ভালো কাজ। কোরআন পড়বো আবার এটা বেদাত হয় কেমনে? রাসূলকে মহব্বত করবো, এটা আবার কিসের বেদাত হয়? রাসূলকে মহব্বত করে আমরা দুরূদ পড়বো, নেচে নেচে সুর করে মিষ্টি খাবো, এটা আবার কেমনে বেদাত হয়? মানে আমাদের সমাজে বেদাত সম্পর্কে স্বচ্ছ ধারণা মানুষের নেই। ক্লিয়ার চলে না? সাদা মুজিব ভাই কই? তো গরমে কেমনে হজ করবো? হ্যাঁ পাগল নাকি? ওইখানে কিছু লাগাই দাও সুইচের মধ্যে। কই সুইচটার মধ্যে কিছুক্ষণ দাও, ওটা হয়ে যাচ্ছে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। ইলেকট্রিশিয়ান কেউ নাই এখানে? বিদআত কাকে বলে? আমরা মনে করি বিদআত মানে হচ্ছে কোন একটা জঘন্য কাজ হতে হবে, চুরি ডাকাতি, হানাহানি, মারামারি, খুন খারাপি না, এটা বিশাল কিছু খারাপ জিনিস যেটা আমাদের সমাজে কেউ জানে না যে এটা বেদাত হয়। বেদাত কাকে বলে জানে না, বেদাত কোনটাকে বলে জানে না। মসজিদে বসে করলেও এটা আবার বেদাত হয়, এটা আমাদের দেশের লোকের ধারণা, ঠিক না? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ওরা আবার বেদাত করতে পারে, এরকম ধারণা না আমাদের। বেদাত আমরা মনে করি এমন একটা জিনিস যেটা আমরা জানি না। এটা মানে মুসলমান দেশে, সমাজে, মসজিদে, খানকাতে, পীরে, মুর্শিদে কোনো মোল্লা, কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা এটা করতেই পারে না। কিন্তু এরাই কিন্তু এটার হলো কি ধারক ও বাহক, জন্মদাতা, সৃষ্টিকর্তা,
ওরা এটার কি করে প্রচার এবং এটার দ্বারা ফায়দা লুটে। বিদআত বলা হয় দিনের মাঝে এমন কোনো জিনিস করা যেটা দিনের না, কোরআনে নাই, হাদিসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেন নাই, কিন্তু ওটাকে দিনমরি করে করতে আছে, জান্নাত যাওয়ার আশাই করতেছে, আল্লাহকে পাওয়ার আশাই করতেছে। হয়তো বেদাতটা পদ্ধতিতে অথবা সংখ্যায় অথবা স্থানে অথবা এর কারণে বিভিন্নভাবে বেদাতটা হতে পারে। তাহলে আমরা বেদাত মানে যেন না মনে করি যে এটা বুঝি আমাদের জানার বাইরের জিনিস। এই জন্যে নামাজেই বেদাত, যদি ওই নামাজটা রাসূল না পড়ে থাকেন, আপনি শবে মেরাজকে কেন্দ্র করে নামাজ পড়বেন সারা রাত ধরে, রাসূল কি পড়েছেন? না, তাহলে ওটা বেদাত। নামাজ বেদাত নাম, এটাই নিবে জাহান্নাম। কারণ আপনি কোথায় পেয়েছেন এই নামাজ শবে মেরাজকে কেন্দ্র করে পড়তে হবে? রাসূল তো পড়েন নাই, কোনো সাহাবী পড়েন নাই, কোনো ইমাম পড়েন নাই, আপনি কোথায় পেলেন? তাহলে বিদআত বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। পরে তো মোকাইম নষ্ট করবো এইভাবে আপ ডাউন করে। সাহাবা ইকরাম করেন নাই, সেটাই বিদআত। সওয়াবের আশাই করা, নেকির আশাই করা, আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে, কাজটা কিন্তু শয়তানের। কাজটা কার? হ্যাঁ, শয়তান নামাজ পড়ে? শয়তান নামাজ পড়ে না, নামাজ পড়িয়া জাহান্নামে নাই। শয়তান রাসূলের প্রতি দুরূদ পাঠ করে না নেচে নেচে, ইয়া নবী সালাম আলাইকা ও জানে বললে শিরিক হয়, তবে মানুষকে করিয়ে নেয় জাহান্নামে। এই জন্য শয়তানের কাছে সবচাইতে প্রিয় গুনাহ কি? বিদআত। প্রিয় গুনাহ কি? বিদআত। শয়তান যদি কাউকে বিদআত করাতে পারে তাহলে ও মনে করে সাকসেসফুল। কারণ বিদআতকারী কখনোই বিদআত ছেড়ে জাহান্নামের পথ ছেড়ে জান্নাতে আসবে না। কারণ ও তো মনে করে আমি ভালো কাজ করতেছি, ভালো কাজ করে কি কেউ বলবে যে আমারে ক্ষমা করো, মাফ করো, দয়া করো? এই জন্য বিদআতির ভাগ্যে তোবা জুটে না। এই জন্য আমরা বিদআত সম্পর্কে, আবার আরেক দল আছে কয় বেদাত দুই প্রকার, একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাতকে পথভ্রষ্ট, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্ট ঠিকানা জাহান্নাম। এখন ওস্তাজি বললেন বেদাত দুই প্রকার, ভালো আর খারাপ, হাসানা আর সাইয়্যা। যখনই দেখবেন কেউ বেদাতকে দুই ভাগ করে, 100% নিশ্চিত হবেন ওই লোকটা বেদাতি। এবং শুধু বেদাতি না, এই বেদাত দিয়ে ব্যবসাকারী এবং জান্নাতের নাম দিয়ে জাহান্নামের কি পথ প্রদর্শক। কারণ রাসূল বললেন বেদাত জাহান্নাম, আর ও বলছে না বেদাত জান্নাত। ভালো বেদাত মানে জান্নাত, ঠিক না? রাসূল সত্য না আপনার হুজুর সত্য? না, আমরা তো রাসূলেরটা জানতেই দেওয়া হয় না আমাদেরকে। আমরা মনে করি দাড়ি টুপিওয়ালা মসজিদে বসে, হ্যাঁ, কেমন বেদাত হয় এটা? মসজিদের ইমাম বেদাত করতে পারে? কি কথা বলেন? সৌদি আরব থেকে কি শিখে এসেছো? মসজিদের ইমাম ও বেদাত করে? তো করে কে? এরা বেদাত করে, বেদাত দিয়ে জীবনযাপন করে। যেই বেদাত হলো জাহান্নাম, ওই বেদাত হলো তাদের পুঁজি। নাউজুবিল্লাহ। এই জন্যে এই রজব মাসকে কেন্দ্র করে এত বেদাতের জন্ম দিয়েছে, যার হিসাব নিকাশ করাই বড় কঠিন। যেখানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজকে কেন্দ্র করে তিনি না একটা রোজা রেখেছেন, না নামাজ পড়েছেন, না কবর জিয়ারত করেছেন, আর না কাউকে এ ব্যাপারে করার জন্য কোনো নির্দেশ বা আদেশ বা কোনো এর ফজিলত বর্ণনা করেছেন। তাহলে আমাদের সমাজে এগুলি আসলো কোথা থেকে? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তান দুই প্রকার, একটা মানুষ শয়তান
একটা জিন শয়তান। জিন শয়তান হলো ওস্তাদ, আর এর শাগরিদ হলো মানুষ শয়তান। যার ফলে আজ আমাদের মাঝে প্রত্যেকটি দিনে, মাসে, স্থানকে কেন্দ্র করে, সময় কেন্দ্র করে প্রত্যেকটি বিষয়ে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দাওয়াত, তাবলিগ, যা কিছু আছে দিনের, এমন একটা জিনিস নাই, বিয়ে বলেন আর মৃত্যু বলেন আর কি বলেন আপনার কুরবানি বলেন আর হজ বলেন আর উমরা বলেন আর রোজা, নামাজ, সব কিছুর মধ্যে এটা বন্ধ করা হয়েছে, যাও শেষে তোমরা তো এখানে এটা নষ্ট করবা। ওই এসিগুলো চলতেছে, আগে থেকে ছেড়ে দাওনি, সন্ধ্যা থেকে, গরম পড়ে গেছে না, সন্ধ্যা থেকে ছেড়ে দিতে হতো। যার ফলে এই রজবকে কেন্দ্র করে অসংখ্য জাল, মিথ্যা হাদিসের পাহাড় গড়া হয়েছে, জয়ীফ হাদিস দিয়ে ভরে দেওয়া হয়েছে, কেসা কাহিনী দিয়ে একে মানুষের মগজ নষ্ট করে দেওয়া হয়েছে, এবং ধর্মীয় ভাবধারায়, ধর্মীয় পোশাক দিয়ে এগুলোকে কি করা হয়েছে, ইসলামী মুসলমান সমাজে ঢুকে দেওয়া হয়েছে। সাধারণ পাবলিক বোঝা বড় কঠিন। এখানে কেউ আছেন নাকি স্বর্ণ পরীক্ষা করতে পারেন? আছেন কেউ? দেখেছেন কোনোদিন স্বর্ণ পরীক্ষা করতে? দেখেছেন কেউ? দেখছেন কষ্টিপাত্রে স্বর্ণ ঘুষে দেখছেন? দু চারজন দেখছেন, আমি কোনোদিন দেখি নাই, কষ্টিপাথরও দেখিনি। এখন আমি কষ্টিপাথর চিনি না, কেমনে যে স্বর্ণ হয় আর স্বর্ণ হয় না সেটাও জানি না। এখন যদি আমাকে যে কোনো একটা পাথর দিয়ে বলে এটা কষ্টিপাথর, এই যে ঘুষে মারলো, এই যে দেখছো না, এটাই স্বর্ণ, তার প্রমাণ, তাই তো বিশ্বাস করতে হবে, যেহেতু ব্যাপার আমি জানি না। আর না হয় সত্যিকার আমার বিশ্বস্ত কোনো ব্যক্তি যিনি স্বর্ণ পরীক্ষা করতে জানেন, তার কাছে নিয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? আমরা দুইটাই করতে রাজি না। এরপরেও কি ওই ব্যক্তি যে স্বর্ণ কষ্টিপাথর দেখে নাই, পরীক্ষা কেমনে হয় আর কোনভাবে স্বর্ণ আর কোনটা স্বর্ণ না জানে না, আর তার কাছেও নিয়ে যায় না, ওই ব্যক্তি বাংলাদেশের মাটিতে খাঁটি স্বর্ণ কিনতে পারবে? কঠিন হবে খুব। যদি জানা থাকে যে অমুক জুয়েলার্স খাঁটি দেয়, তাহলে সেটা আলাদা কথা। তাহলে আমরা হাদিস কাকে বলে বুঝি, জাল কেমনে হয় জানি, জয়ীফ কেমনে হয় জানি। এবং খুব আশ্চর্য, পীর সাহেব মুরিদকে বলতেছে, যারা বলে রাসূলের কথা জাল, তারা কি মুসলমান? পীর সাহেব মুরিদকে বলতেছে, যারা বলে রাসূলের কথা জাল, রাসূল মিথ্যা কথা বলতো মিয়ারা? না, রাসূলকে মিথ্যা বলছেন? কখনই না। তো যারা রাসূলের হাদিসকে জাল বলে, এরা কি মুসলমান? মুরিদ তো সব বলবে না, ও কাফের। আসলেই কি রাসূলের কথা প্রমাণিত হওয়ার পরেও কেউ বলে জাল? না প্রমাণিত না এই জন্যে জাল? এই কথাটা তো সাধারণ পাবলিক বুঝবে না। ও বুঝবে রাসূল কি জাল বলতে পারবে না, রাসূল বলেছেন, অমুক কিতাবে আছে বা অমুক জায়গায় আছে। এখন সাধারণ পাবলিক তো মনে করবে ঠিকই, তাহলে এই যে জাল জাল যারা বলে এরাই তো মিথ্যুক, ওরাই তো জাহান্নামী। তাহলে কোন দিকে নিয়ে গেল কথাটা, কোন দিকে নিয়ে গেল বুঝতে পারছেন? জয়ীফ জয়ীফ জয়ীফ, রাসূলের কথা জয়ীফ হয়? রাসূল জয়ীফ কথা বলতেন? কে মেয়ারা এটা বিশ্বাস করেন? যে বলে আর যে বিশ্বাস করে সব জাহান্নামী। কাজী জয়ীফ বলে কোনো কথা নাই। রাসূলের হাদিস আবার জয়ীফ হয়, রাসূলের হাদিস আবার জাল হয়। এইভাবে সাধারণ পাবলিককে বুঝিয়ে দিয়ে জয়ীফ আর জাল দিয়ে ওদের ব্যবসা জমজমাট করে চালাতে থাকে। কথাটা বুঝে আসছে? রাসূল মিয়া বিদআত করতেন, মানে সব বিদআত চালাই দিচ্ছে রাসূলের নাম দিয়ে। রাসূল করেছে, এটা কেমনে বিদআত হয়? হাদিসে আছে। এইভাবে সাধারণ পাবলিককে একটা সাধারণ বুঝ দিয়ে ঠিকই তো, ঠিকই তো।
বলে মিয়া বেদাত দুই প্রকার, ভালো আর মন্দ। যারা বলে বেদাত দুই প্রকার না মিয়া, ওরা কিচ্ছুই জানে না। বলে কেমনে? কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি মিয়া কোরআন লেখা হয়েছিল এক জায়গায়? বলবে না, লেখা হয় নাই। তো আবু বকর যে লিখলেন, তাহলে কি এটা বিদাত? বলে না, তাহলে এটাই তো ভালো বিদাত। তো কোরআন যে লিখেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত সওয়াবের আশায়। আর কোরআন যদি কেউ মুসাফ থেকে পড়ে তার সওয়াব বেশি হবে, মুখস্থ পড়লে কম হবে, কথা আছে নাকি? কোরআন তো এটা একাত্রিত করা হয়েছে মানুষকে শেখানোর জন্য। কিন্তু এইটা না আল্লাহর নবী করে নাই, এর মানে কি দিন বাদ দিয়েছিলেন তিনি? কারণ তখন কোরআন হাদিস একসঙ্গে মিক্সড হয়ে যাওয়ার ভয় ছিল, সংমিশ্রণ ঘটার ভয় ছিল। বলে মিয়া আগে মাদ্রাসা ছিল রাসূলের যুগে? বলে না, এখন যে মাদ্রাসা বানাইছো মিয়া, বলবে সাইফুদ্দিন বেলাল মদিনা ইউনিভার্সিটি থেকে পড়েছে। মিয়া রাসূলের যুগে কি মদিনা ইউনিভার্সিটি ছিল? বলে ছিল না, তাহলে তো বেটাও বেদাত করেছে বলবে। তো মদিনা ইউনিভার্সিটি বেদাত, তাহলে তো ভালো আর মন্দ বেদাত বানাইতে হবে, না হলে এটা কেমনে টিকবে? এই হলো যুক্তি সাধারণ মানুষকে বোঝানোর জন্যে। এবং সাধারণ মানুষকে এইভাবে বোঝালে বোঝে না, বোঝে না? ঠিকই তো, ঠিকই তো। মদিনা ইউনিভার্সিটি তৈরি করে কি দিনের কোনো একটা অংশ মনে করা হয়েছে? না, দিনকে শেখানোর জন্য এটা একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে, এটা একটা মাধ্যম। বলে মিয়া চেয়ার কুরসি এই সব দুনিয়া সব বিদাত, মোকায়েফ চলবে না, বাতি ইলেকট্রিসিটি চলবে না, এরকম হল রুমে করা যাবে না, সব বিদাত। তাহলে এগুলি কয় বিমানে উঠা যাবে না, আল্লাহর নবী উঠে চড়ে হজ করছে, তুমি বিমানে চড়ে হজ করবা কে? এইভাবে সাধারণ মানুষকে বোকা বানাই দেয়। আল্লাহর নবী চশমা ব্যবহার করছিলেন নাকি? মাইক ব্যবহার করছিলেন? এরকম ক্যামেরা ব্যবহার করছিলেন? বলে তাহলে সবই বিদাত মিয়া। আমরা কি মাইক ব্যবহার করে মনে করছি সব এক দানা বেশি হবে? দিন মনে করেছি এটা ক্যামেরা, এটা আমরা মাধ্যম, এটা একটা ওসিলা, এটা তো দিন মনে করি আমরা। এর মানে মাইক দিয়ে আলোচনা করলে আলোচনা হবে না আমরা বলতেছি? কিন্তু ওরা তো মেয়েরাজের রোজা না রাখলে মুসলমানই হবে না মনে করতেছে। তাহলে এইভাবে বিদআত সম্পর্কে আমাদের সাধারণ পাবলিকের যখন কোনো ধারণা নাই, তখন ওরা এখানে কি করতেছে? গোল পাকা নিচ্ছে, ওদের মতো করে বুঝাই দিচ্ছে। এই জন্য দেখবেন যে যেখানে আছে ওইখানে ওইভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে, ওটাই শিরক, আর বাকি বাইরের সব বাতিল। তাহলে হক এবং বাতিলকে জানার বুদ্ধি, এর পদ্ধতি, এর নিয়ম আমাদের জানা নেই। এবার আমি বারবার আপনাদের বলেছি যে বাতিলকে যখন হক বলে চালাতে চায় তখন ওদের 4টা পদ্ধতি অবলম্বন করে। মনে আছে তো? 4টা পদ্ধতি অবলম্বন করে। তার আগে মনে রাখতে হবে বাতিলের গাড়ি কখন চলে না যদি হকের চাকা না হয়। অর্থাৎ একটা বাতিলের গাড়ি চাকা 4টা কিন্তু হক, ওখানে কিছু কোরআন হাদিস সহিহ ঠিক আছে, বাকি উপরে যাও তো কিছু সব বাতিল চাপাই দাও, চলতে থাকবে। কাজে বাতিলকে হক বলে চালানোর যে পদ্ধতি অবলম্বন করে থাকে, এগুলি আমরা সাধারণ পাবলিক জানি না। কোরআনের আয়াত পড়তেছে আর ব্যাখ্যা করতেছে, বলে কোরআন থেকে আমাদের ওস্তাদি দলিল দেয়। কি বলেন আপনি? দেয় না? বলে এই মিয়া কে কইছে মিলাদ করা যাবে না? কোরআনুল কারিমে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন স্বয়ং, ইন্নাল্লাহা মালাইকাতাহু, খুব সুরটুর দিয়ে পড়ে, ইউসাল্লুনা আলান, বলেন সবাই একসঙ্গে পড়াই নিয়া কয় আমি আল্লাহ কইছে নবীর প্রতি দুরূদ সালাম করতে। হ্যাঁ, দুরূদ সালাম তো পড়তে কইছে, নেচে কইছে, একসঙ্গে কইছে, জিলাপি খায়া বলছে, ওইটা তো নাই। এখন কথা কোরআনই আছে।
কোরআনে তার দলিল আছে, কে কইছে এটা করা যাবে না? সাধারণ পাবলিক বলে ঠিকই তো, কোরআনের সূরা নম্বর, আয়াত নম্বর, এর তর্জমা ঠিকই তো আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের পাবলিককে কিভাবে বোকা বানানো হয়। তাহলে প্রথম পদ্ধতিটা বাতিলকে হক বলে চালানোর কি? কোরআনের আয়াত, রাসূলের সহিহ হাদিস, কিন্তু মানা মতলবটা নিজের। মতলবটা কার? এর ব্যাখ্যাটা নিজস্ব একটা দিয়ে দিল। কোরআনে বলছে দুরূদ করতে হবে, মিলাদ করতে হবে। তাহলে একজন পাবলিক যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, চোখ দিয়ে পানি ঝরতেছে, জান্নাতের কান্ডারি ভান্ডারি, হে যদি কোরআন পড়ে বুঝায়, এবং যারা মনে করে জান্নাত ওরাই টেনে নিয়ে যাবে, ওই লোকটা কোরআনের আয়াত পড়ে যদি এর অর্থ বিকৃতি, এর তো ব্যাখ্যা বিকৃতি করে, তাহলে সাধারণ পাবলিক কি বোঝার কোনো অবকাশ আছে যে এটা বাতিল? কোরআনের আয়াত। এবারে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন, হুজুর আয়াতটা কি আপনার প্রতি নাজিল হয়েছিল? ভাই বেটা কেমন কথা বলো, বলেন কার প্রতি? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যেভাবে মিলাদ করছেন এভাবে করেছেন? এটা কি কেউ জিজ্ঞেস করতে পারে? করে দেখেন তো উত্তর কি আছে, করে দেখেন। তারপরে কোথায় যায়? কোরআনের তো দলিল উনি দিলেন, কিন্তু এই আয়াতটা রাসূলের প্রতি নাজিল হওয়ার পরে দুরূদ পড়ার পদ্ধতিটা তিনি কি শিখেছিলেন ওইটা আমাকে দেখান। এইটুকু আমরা বলতে পারি? কেউ বলতে পারি না, জিজ্ঞাসাও করি না। কাজে ওদেরটা চলতেই থাকে, আমাদের সমাজ ওইটাইকে নিয়েই চলতে আছে। আজ রজব মাসকে কেন্দ্র করে যতগুলো হাদিস এবং দলিল নিয়ে আসছে, এই চারের একটার মধ্যে একটা না একটা হবে, হয় কোরআন হাদিস কিন্তু ব্যাখ্যা নিজেদের, অথবা রূপক আয়াত যেগুলি মুতাশাবিহাত আয়াত বা হাদিস, যেগুলির প্রতি ঈমান আনা আমাদের প্রতি ফরজ, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। তাই ব্যাখ্যা করা যাবে না, তো নিজস্ব একটা ব্যাখ্যা দিয়ে দিল। ব্যাখ্যা যখন দিল তখন একটা কিছু দাঁড়ালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম বা তাবি বা তারা এটার কোনো ব্যাখ্যা করেন নাই, বিশ্লেষণ করেন নাই, এটার কোনো মতলব বলেন নাই। এখন পীর কিবলা উঠে বলল এই তারা এই বুঝিয়েছে আল্লাহ, তাই আমাদের এটা করতে হবে। তাহলে কোরআন দিয়ে এই দলিল হলো না? কিন্তু আসলে কি সেটা দলিলের যোগ্য না। 3 নম্বরে যেটা হলো সেটা হলো কি জয়ীফ হাদিস। জয়ীফ মানে রাসূলের হাদিস বলে সাব্যস্ত হয় নাই। আমি বারবার আপনাদের বলেছি, আমি বাড়িটা বিক্রি করব, দলিলটা আমার সাব্যস্ত না হতে পারে, কেউ কিনবেন? নেবেন না। আমার গাড়িটা বিক্রি করব কম দামে, বলে কাগজপাতি বলে এটা ঠিক নাই, কেউ নেবেন? আর যদি বলেন যে না দলিল আছে কিন্তু সব জাল, তাহলে তো বলবেন আস্তাগফিরুল্লাহ, ঠিক না? আমার মনে হয় না কোনো পাগলও বলবে না যে এটা বড় পীর কিবলার, যদিও হয় নিতে, এমনকি দেশের যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরও হয় তবু নিতে রাজি না। কে জানি কালকে আবার কে বলবে কার গাড়ি। এত বড় শক্তিশালী যদি ব্যক্তিরও হয় বা অনেক বুজুর্গ দিনদার পরেশগার, তবু কেউ নিতে রাজি না, কারণ তার দলিলটা জাল, কারণ তার দলিলটা তার বলে সাব্যস্ত হয় নাই। দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি না, তবে দিনের ব্যাপারে জয়ীফ বললে মিয়া রাসূলের কথা জয়ীফ হয়, জাল বললে এই মিয়া রাসূল জাল কথা বলতো, উল্টা দিক দিয়ে বুঝিয়ে আপনাকে নিচ্ছে। তাই ওই কথাটাই যদি দুনিয়ার ক্ষেত্রে বলি তখন তো ফের আপনি ঠিকই বুঝবেন। যদি কেউ বলা হয় প্রধানমন্ত্রীর গাড়ি জাল, ও হতে পারে, আচ্ছা এখানে আবার ঠিকই আছে, এখানে আপনি ঠিকই বুঝবেন। অমুক পীর সাহেবের গাড়ি দলিলটা জাল, ও না, তাই পীর সাহেবের জাল হতে পারে, রাসূলের নামে কেউ জাল করতে পারে না। এবং অসংখ্য জাল এবং জয়ীফ হাদিস রাসূলের নামে ইসলামকে ধ্বংস করার জন্যে, বাতিল আকিদার জন্যে
এই ঘরের দুশ্মনরা ছড়িয়ে দিয়েছে। এই জন্য বন্ধুরা, বেদাত সম্পর্কে আমাদের জানার আগে বেদাত কি এবং কিভাবে এগুলিকে চালায় এইটুকু আমাদের জানা দরকার। কারণ এইটুক যদি জ্ঞান না থাকে তাহলে বুঝবেন আরে কি মিয়া জাল মিয়া, রাসূলের মেরাজ হয়েছিল, এই মেরাজকে কেন্দ্র করে আমরা নামাজ পড়ব, রোজা করব, আমরা দান খয়রাত করব, এই মাসকে অনেক সম্মান মনে করব, এই মাসে আমরা নামাজ পেয়েছি, নামাজ দিয়ে জান্নাত পাবো। এটা কেমন করে খারাপ জিনিস হয় মিয়া? ভালো জিনিস, ঠিক না? তো ভালোটা আপনার পীর সাহেব বুঝলেন, হুজুর মুফতি বুঝলেন, রাসূল বুঝলেন না। কি বলেন? রাসূল বুঝলেন না কেন? আপনি যে বুঝটা বুঝলেন এটা আল্লাহ বুঝলেন না কেন? আপনার বুঝ দিয়ে কি দিন? আপনার ইচ্ছে মতো কি দিন? এটা কি পকেটের? এটা কি কাউরি খানকার? এটা কি কাউরি স্বপ্নের? এটা কাউরি জঙ্গলের কোনো গবেষকের গবেষণা? কারণ দিন সম্পর্কে আমরা মনে করি বাস যে যেভাবে বলে। কারণ আমাদের সবাই আমি আপনাদেরকে বলি যে আমরা যখন দিনটাকে, ধর্মটাকে মোল্লা কেন্দ্রিক, হুজুর কেন্দ্রিক, কেবলা কেন্দ্রিক, মাঝহাব কেন্দ্রিক, মুফতি কেন্দ্রিক, দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা কেন্দ্রিক, লেবাস পোশাক কেন্দ্রিক যখন আমরা মনে করে নিয়েছি, তখন তো ওদের যা ইচ্ছা তাই করেছে। আমরা যদি জানতাম দিনটা কার কাছ থেকে আসছে, পরিপূর্ণ না অপরিপূর্ণ, এটা কি সংরক্ষণ হয়েছে না নষ্ট হয়ে গেছে? কোথায় আছে? কোরআনে হাদিসে। কোরআন হাদিসে আমরা নাই। আমরা আছি কোথায়? মোল্লাতে, হুজুরে, কেন্দ্রতে, মাঝহাবে, বই পুস্তকে, নেক আমল। আরে আজব আজব বই, ধর্মের নামে আজব আজব বই, যার মাঝে ৭৫%ই জাল, মিথ্যা, শিরিক, কুফর, বেদাত দিয়ে ভরা। এর হলাম আমরা বাংলাদেশের 100% মুসলমান। তাহলে আমাদের মাঝে বেদাত চলবে না তো চলবে কি? রজব মাসকে কেন্দ্র করে বন্ধুরা অনেক বেদাত এবং জাল হাদিসের পাহাড় গড়েছে। কিছু জাল হাদিসের কথা শুনেন আপনারা। 5টি রাত রয়েছে যে রাত্রে আল্লাহ কাউরি দোয়া কি ফেরত দেন না। কোন কোন 5টি রাত? রজব মাসের প্রথম রাত, শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বারাত, এবং জুমার রাত্রি, ঈদ উল ফিতর রাত্রি, ঈদ উল আজহার রাত্রি। হাদিসটা জাল। এখন যদি কোনো মৌলবি সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা বলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বা আমাদের বলে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? 5টা রাত্রিতে দোয়া ফেরত হয় না মিয়া। আর তার মধ্যে একটা রজব মাসের প্রথম তারিখ। তো ওই লোকটা রজব মাস কবে তালাশ করবে না করবে না? দোয়া করবে না করবে না? এরপরে হুজুর ডাকবে না ডাকবে না? খাওয়া দাওয়ার আয়োজন হবে না হবে না? সব কিছু হয়ে যাবে। রাসূল বলেছে। কিন্তু কথাটা যে রাসূলের নামে জাল, মিথ্যা, এই কথা তো আর বললো না, জানলো না। এইভাবে জান্নাতে একটা নহর আছে, নদী আছে, যার নাম রজব। এর পানি এর পানি দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি। যে একদিন রজব মাসের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রজব নামের নহর থেকে তাকে পানি পান করাবে। এখন তো জনগণ বলবে সুবহানাল্লাহ, বলে না বলে না মিয়া? বলেন মিয়া সুবহানাল্লাহ। কিন্তু হাদিসটা জাল। হাদিসটা কি জাল, রাসূলের নামে মিথ্যা বানানো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের সহিহ হাদিস, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমি নবীর প্রতি জেনে বুঝে মিথ্যা বানিয়ে আমার নামে জাল হাদিস বর্ণনা করবে, ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে তার নিজের ঠিকানায় নিজেই কি জাহান্নামে বানাইল। তাহলে জাল হাদিস এর ঠিকানা কোথায়? জাহান্নাম। জাল হাদিস যে বর্ণনা করে মানুষকে জাল এই কথাটা না বলে, এটা গোপন করে, হয়তো জানে যে এটা হাদিসটা জাল কিন্তু গোপন করে নিজের স্বার্থের জন্যে, তাহলে ওই লোকটা যে জাহান্নামে বানানো না। তাহলে যে নিজের ঠিকানা জাহান্নামে বানায়, যার কাজটা জাহান্নামী কাজ, ওই ব্যক্তি কোনো ব্যক্তিকে ভুল করিয়ে কি জান্নাতে নিবে?
জান্নাতের পথ দেখাতে পারবে? ইবলিস শয়তান কি কখনো ভুল করে কাউকে জাহান্নামের পথ ছাড়া জান্নাতের দিকে একটু নিবে নাকি? নেবে? বলবে যেটা আয়? অসম্ভব। তাহলে জাল যার ঠিকানা জাহান্নাম, রাসূলের নামে মিথ্যা। কেউ যদি কোনো দেশের রাজার, বাদশার বা প্রধানমন্ত্রীর নামে একটা জাল একটা চেক বানায় নাই, আর কোথায় নিয়ে যায়? বাংলাদেশ ব্যাংকে নিয়ে গিয়ে বলে যে প্রধানমন্ত্রী আমাকে এই 5 লাখ টাকা দিয়েছে, চেকটা ভাঙাই দাও। আর ধরা পড়ে তো কি হবে কোন? তো আমার মনে হয় কেউ সাহস করবে না। হয়তো সাহস করবে সাধারণ মানুষ, যাতে করে কমপক্ষে টাকাটা নিয়ে ইন্ডিয়ায় পাড়ি দিতে পারে বা কোথাও গিয়ে ভাগতে পারে। কিন্তু দেশের একটা প্রেসিডেন্টের নামে যদি জাল হয়, ওর তো বাঁচা অসম্ভব, ঠিক না? এমনটাই না? তাহলে যে আল্লাহর নামে, রাসূলের নামে জাল বানায়, এ কত বড় মারাত্মক, কত বড় জঘন্য ব্যক্তি, চিন্তা করেন। এইভাবে রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন। এটাও একটা কি জাল হাদিস। তো রজব হলো কার মাস? আল্লাহর। আর শাবান হলো রাসূল বলছেন আমার, আর রমজান হলো আমার উম্মতের জন্যে। কথাটা তো খুব চমৎকার, ঠিক না? শুনতে তো মনে হয় যে এটা বুঝি একটা দিনেরই ব্যাপার, কিন্তু কথাটা জাল হাদিস। তাহলে রজব মাস আল্লাহর মাস, এই মাসে মিয়া স্পেশাল ইবাদত করবো কোন মাসে? এর মানে রমজানের চাইতে উত্তম, কারণ রমজান হলো উম্মতের আর রজব হলো কার? আল্লাহর। এইভাবে রজব মাসের যে একদিন ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে রাখবে রোজা, আল্লাহর সন্তুষ্টি তার জন্যে ওয়াজিব হইয়া যাইবে। এখন তো কইবেন সুবহানাল্লাহ, একদিন রোজা রজব মাসে আল্লাহ ওর প্রতি রাজি খুশি হয়ে যাবে, তাহলে মিয়া রোজা রাখবে না তো করবে কি? এই হাদিসটাও কি জাল হাদিস। এইভাবে রজব মাসের প্রথম দিন যদি কেউ রোজা রাখে, 3 বৎসরের গুনাহ মাফ হইয়া যাইবে। দ্বিতীয় দিন রোজা রাখলে 2 বছর, তৃতীয় দিন রাখলে 6 মাস। এইভাবে আস্তে আস্তে যত কমবে তত। শুধু তাই না, এটাও একটা জাল হাদিস। এইভাবে রজব মাসের যে রজব মাসে একটি রাত, একটি দিন রয়েছে, যে দিনে রোজা রাখবে এবং রাত্রিবেলা কি করবে? নামাজ পড়বে। কানা কামান সামা মিনাদ দাহরি মিয়াতা সানা, তাহলে সেই জন্য 100 বছর রোজা রাখলো। চিন্তা করেন, দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা নামাজ পড়বে, তাহলে 100 বছর রোজা রাখার সমান কি হবে? ওয়াকামা মিয়াতা সানা, এবং 100 বছরে যেন সে কিয়ামুল লাইল করলো। অর্থাৎ একটা লোক যদি 100 বছর রোজা রাখে, 100 বছর সারা রাত ধরে নামাজ পড়ে, যা নেকি হবে। রজব মাসের একটা রাত আছে, দিন আছে, হ্যাঁ, অর্থাৎ 27শে রজব। 27শে রজবের যে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা নামাজ পড়বে, সে 100 বছর যেন রোজা রাখলো, 100 বছর কী করলো? সারা রাত্রি নামাজ পড়লো। এরপরেও মিয়া রজব 27শে রজব মানবে না এমন আছে নাকি আল্লাহর বান্দা? 100 বছরের ইবাদত যদি হয়ে যায়, তার এরপরে যা ইচ্ছা তাই করো। 100 বছরের ইবাদত বাঁচেই ভাঙে কত, তাহলে জান্নাত তো এইভাবেই হয়ে যায়। এই হাদিসটাও কি মুনকার হাদিস। এইভাবে রজব মাসে একটি রাত রয়েছে, সেই রাতে যদি ইবাদত করে 100 বছরের নেকি লেখা হবে। দিনের বেলা রোজা রাখলে তার দোয়া কবুল করা হবে। এইভাবে বন্ধুরা জাল, অসংখ্য জাল হাদিস বানিয়েছে। ইন্না শাহর রাজব শাহরুন আযীম মান সামা মিনহু ইয়াওমান কাতাবা লাহু সাওমু আলফি সানা। এটা আরও ডিগ্রি বেড়ে গেল। জাল হাদিসের পাওয়ার অনেক বেশি পেলে, মানে বানাইতে তো কোনো হিসাব লাগে না। ওখানে ছিল 100 বছর, এখানে আসলো যদি একটা দিন রোজা রাখে তাহলে 1000 বছর নাকি। আর যে 2 দিন রোজা রাখবে
ওমান সামা ইয়াউমাইনি কুতিবা লাহু সিয়ামু আলফাই সানা, আর দুইটা রাখলে 2000 বছরের দেখি। এরপরে যে তিনটা 3000, মিয়া একটা রোজা রেখে নিলে 1000 বছরের যদি ইবাদত হয়, লোক একটা বাঁচে 150 বছর, 60 বছর, 70 বছর, এরপরে নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল হারামের কিছু দরকার আছে। এগুলি হলো সব মানুষকে বেদিন বেঈমান বানাবের কাণ্ড কারবার, কিন্তু এগুলি আমাদের আজ চলতেছে। আর আপনাদের বিরক্ত করতে চাই না, এভাবে বহু জাল জয়ীফ হাদিস বানিয়েছে তারা অসংখ্য। আপনারা যদি এই বিষয়টা পুরোটা আমি লিখেছি, আপনারা কেউ নিতে চাইলে নিতে পারবেন, নেট থেকেও নিতে পারবেন, আমাদের বাংলা ইসলাম গেট থেকে। এই রজব মাসের বিদাতগুলি কিছুটা আপনাদের বলি। প্রথম যেটা হলো, জাহিলিয়াতের জামানায় তারা কি করত? হালালকে হারাম করত, হারামকে হালাল করত। অর্থাৎ রজব মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ করা যাবে না। কি করতো তারা? রজবকে আগায় নিত 1 মাস, অথবা পিছনে নিত হালাল করার জন্যে। তাহলে হারামকে হালাল করে নেওয়া এবং নাম পরিবর্তন করে দেওয়া, এটা কাজ ছিল কার? জাহিলিয়াতের জামানার কাফের মুশরিকদের। এখন মুসলমানরা ওইটাই করে না? করে না? করে। বেদাতের নাম রেখে দিল কি? বেদাতে হাসানা। তো হলো না? ছিল হারাম, করে নিল কি? হালাল। তো জাহিলিয়াতের কাজ হলো না? রজব মাসে করতো জাহিলিয়াতের যা, এখন এটাই চলছে আমাদের। এরপরে রজব মাসে দোয়া করে, আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজবে এবং শাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। রজব মাস আলীর অনেকে দোয়া করে। হাদিসটা কি? এটা জয়ীফ হাদিস, আমলের যোগ্য না। আল্লাহ নবী করেছেন বলে কেউ যদি করে, এবং একটা কথা মনে রাখেন, জয়ীফ হাদিস মানে দুর্বল হাদিসের রাসূল হাদিস বলে সাব্যস্ত হয় না, এটা ইসলামে গ্রহণযোগ্য না। জাল তো মিথ্যা, ওটা তো কোনো কথাই নেই। কেউ বলেছেন যে ফজিলতে জয়ীফ হাদিসের আমল, জয়ীফ হাদিস চলে। ফজিলত মানে একটা আমল সহি কোরআন এবং হাদিস দিয়ে সাব্যস্ত, কিন্তু এটার বিশেষ মর্যাদা সহি হাদিসে নাই, জয়ীফ হাদিসে আছে। কিসে আছে? জয়ীফ হাদিসে আছে। তাহলে এটা গ্রহণযোগ্য যদি জয়ীফটা বেশি জয়ীফ দুর্বল না হয় এবং এর যেন একটা ভিত্তি থাকে, এটা যেন শরীয়তের কোরআন হাদিসের সঙ্গে বিপরীত না হয়। আমলকারী যখন আমল করবে সে যেন বিশ্বাস না করে যে রাসূলের আমল, রাসূলের বলে আমল করবে না, সাধারণ মনে করে করবে। এটার জন্য হালাল হারামে না হয়, কোনো ইবাদতে না হয়। আমরা এখন জয়ীফ জাল দিয়ে সব করেছি, তারপরও মনে করছি আমরা দিনের খুব বড় খাদেম। দিন ধ্বংস করে দিনের খাদেম হয়ে বসে আছে অনেকে, কারণ সাধারণ পাবলিক জানে না যে দিন ধ্বংস হয় কিসে এবং খিদমত হয় কিসে। যার ফলে আজ আমরা সব জায়গাতে শুধু বেদাতগুলো জানি, সুন্নতগুলি যেন আমরা জানি না। সুন্নত বললে বেদাত মনে করি, বেদাত মনে করলে সুন্নত মনে করি। এইভাবে রজব মাসের বেদাতের মধ্যে হলো রাত নির্দিষ্ট করে ইবাদত করা, দিন নির্দিষ্ট করে রোজা রাখা। তারপরে রজব মাসের প্রথম শুক্রবারে 12 রাকাত নামাজ পড়া, সালাতুর রাগাইব বলে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার করে সূরা ইখলাস পড়তে হবে, আর 3 বার করে পড়তে হবে সূরা নাস। এই একটা পদ্ধতি। এইভাবে এই মাসে বেদাতের মধ্যে যেগুলো হলো যে বেশি বেশি করে বিয়ে শাদী দাও। এই মাসে বিবাহ দিলে বিবাহ বরকতপূর্ণ হবে। দেখবেন আমাদের দেশে কিছু লোক আছে আরাফাতের ময়দানে বেটা বেটি নিয়ে এসে বিয়ে দেয়, কেউ টঙ্গীর ময়দানে দেয়, মনে করে এটা বরকত হবে। কোথায় আছে এটা বরকত হবে? তাই যদি হতো তাহলে তো আল্লাহর নবী সবগুলাকে আরাফাতে নিয়ে এসে বিয়ে দিতেন, সবগুলাকে বছর ধরে বন্ধ রাখতেন, ওখানে বিয়ে দিতেন।
আরাফাতের বিয়েরই একটা কি চলতো, আর ওয়ালিমা খাওয়ার একটা সিস্টেম হয়ে যেত। বেদাত দেখছেন কোত্থেকে আসে, শয়তান কিভাবে নাই। এত বড় পবিত্র জায়গা, হজ মৌসুমে আরাফাতের ময়দান, এইখানে বিয়ে দিব তুমি, আর কিসের আর বিদাত হয়? কে আপনাকে বলেছে এখানে বিয়ে দিতে হয়? নির্দিষ্ট করেছেন কেন ওই জায়গা? অবশ্যই বরকত মনে করছেন, সব মনে করছেন, ভালো মনে করছেন, অতএব সেটি বেদাত। কারণ এটা হাদিস দ্বারা সাব্যস্ত না, রাসূলের আমল দ্বারা সাব্যস্ত না। এইভাবে এই মাসে বিদাতের মধ্যে হলো বাতি জ্বালানো, আলোকসজ্জা করা, মোমবাতি জ্বালা, কবর জিয়ারত করা। এইভাবে এই মাসে বেদাতের মধ্যে হলো যে এই মাসের যদি কেউ জালেমদের প্রতি দোয়া করে তাহলে আল্লাহ দোয়া কবুল করবে। জাহেলিয়াতের জমানায় তারা মুহররমের পরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদুল সানিয়া, এই কয়েক মাস জুলুম অত্যাচার হতো, দোয়া করতো না জালেমের প্রতি বদদোয়া, বলতো রজব হারাম মাস আসুক তখন বদদোয়া করবো, আল্লাহ কবুল করবে। এই ছিল জাহেলিয়াতের জামানার আকিদা। আজও ওই আকিদা মুসলমানদের মধ্যে, যে রজব মাসে যদি জালেমদের প্রতি বদদোয়া করা হয় তা আল্লাহ দোয়া কবুল করেন। এর মানে আল্লাহ অন্য সময় কবুল করেন না, তাহলে নাউজুবিল্লাহ, এর মানে বাকি জুলুম করতে দাও। এইভাবে এই মাসের বেদাতের মধ্যে হচ্ছে এই মাসে জাকাত, দান সদকা করলে আল্লাহ বেশি নেকি দিবে। এইভাবে এই মাসে বেশি বেশি করে জবাই করো, পশু জবাই করো, সদকা করো, খাওয়াও। এইভাবে এই মাসে বেদাতের মধ্যে যেটা, সেটা হলো যে 3 মাস লাগাতার রোজা রাখা, রজব, শাবান এবং রমজান। এইভাবে রজব মাসে রোজা রাখা, ইতিকাফ করা, রজব মাসে কোনটা বলি আর কোনটা ছাড়ি, কবর জিয়ারত করা, এই মাসে রাজবিয়া উমরা করা, এই মাসে রাজবিয়া জিয়ারত, রসুলের কবর জিয়ারত করা। দেখবেন এখন কি, এটা আমি রজব মাসেই গেছিলাম মদিনা, ভরে গেছে এই সমস্ত ওই 2 দলের মানুষ ভরা, ওস্তাদ আর শাগরিদ ওখানে হাজির। যান দেখে আসেন, যাদের কথা বলেছি ওস্তাদ শাগরিদ ভরে গেছে, ইরানি আর তুর্কি, সুফি আর শিয়া দিয়ে ভরপুর। কারণ এই মাসে তারা মনে করে যে উমরা করলে বেশি নাকি, রাসূলের মসজিদ নবী তো জিয়ারত করে না, এরা কবর জিয়ারত করলে বেশি নাকি। এইভাবে এই মাসে বেদাতের মধ্যে হচ্ছে যে তারা এই মাসে বড় বড় বিষয়গুলি সংঘটিত হয়েছে। রাসূলের জন্ম হয়েছে এই মাসে, রসুল নবী হয়েছেন এই মাসে, মেরাজ হয়েছে 27 তারিখ, 27 রজব, এগুলি তারা আকীদা মনে করে। এবং এই মাসে তারা মেরাজের কি করে, মিটিং, মিছিল, আলোচনা এবং মেরাজ কেন্দ্রিক তারা কি করে, অনুষ্ঠান করে। এটা দেখবেন 27 তারিখে এগুলি নিয়ে অনেক লাভঝাপ আছে। এইভাবে কোনো কোনো দেশে আবার এই দিনে খাওয়া দাওয়ার আয়োজন হয়, মানুষজনকে খাওয়া দাওয়া করায়। আবার অনেকে আছে এই মাসে করে কি, বোরাক কিনে নিয়ে আসে। বোরাক কিনতে পাওয়া যায় না, যেই বোরাকে চড়ে রাসূল মেরাজে গেছিলেন, এই বোরাক কিনে। বোরাকটা কেমন? সামনেরটা হলো একটা মহিলার আকৃতি, আর পিছনটা হলো ঘোড়ার আকৃতি। চিন্তা করছেন কেমন বোকা মুসলমান? এবং এটাও একটা জাল হাদিসের ভিত্তি, জাল হাদিসের উপর ভিত্তি করে এই ধরনের বোরাক বানা হয়, আর আমাদের লোকরা কিনে নিয়ে ঘরে রেখে দেয়। ঘরে ছবি রাখলে ফেরেশতা আসবে না, কুকুর থাকলে ফেরেশতা আসবে না, ঘণ্টা থাকলে কুকুর ফেরেশতা আসবে না, অপবিত্র অবস্থায় ওযু না করে শুলে ফেরেশতা আসবে না। এখন যেহেতু রাসূলের বোরাক, এইটা ফেরেশতা আসবে না কেমন? এটা তো ফেরেশতার জিবরিলের তো বাহন, রাসূলের বাহন। মানুষের ধারণা মহিলার ছবি, সুন্দর এক মহিলার ছবি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেখানে সহিহ হাদিসে আল্লাহ নবী বলেন
যে বোরাক সাদা একটা পশু, গাধার চাইতে উঁচা, খচ্চরের চাইতে একটু ছোট। এখন আমরা বোরাক মহিলার সামনেরটা আর পেছনেরটা হলো কি একটা ঘোড়া বা পশু। এটা নিয়ে তারা কি করে, আমরা দেখেছি ছোটোকালে এরকম নিয়ে ওই গ্রামে গ্রামে কি করে, মানে গান বাজনা করতো, পয়সা টয়সা উঠাইতো, ছোটোকালে আমরা দেখেছি। এইভাবে এই দিনকে কেন্দ্র করে মেরাজের বর্ণনা তারা দিতে থাকে। যদিও মেরাজ সাব্যস্ত, তবে দিন নির্দিষ্ট করে এই দিনে মেরাজকে বর্ণনা করা নিঃসন্দেহে কি এটা বিধান। এবং মনে রাখতে হবে, রজব মাসে মেরাজ হয় নাই তার তো দলিল আছে, হয়েছে তো তার কোনো দলিল নেই, তারপরও চলতেছে। দলিল লাগে নাকি মেয়ে? রাসূলের মহব্বতে যা কিছু করব, কোনো দলিল টলিল দরকার নেই। এই হলো সাধারণ পাবলিকের, রাসূলের জন্য করব, আবার এখানে দলিল লাগে। মেরাজ সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কার জীবনেই হয়েছিল। কবে কখন এর কোনো দলিল নেই। কেউ বলেছে প্রথম বছরের নবুয়তের, কেউ বলছে পঞ্চম বছর, কেউ বলেছেন 10ম বছর, কেউ বলেছেন যে না হিজরতের আগে 18 মাস আগে, কেউ বলছে 15 মাস আগে, কেউ বলছে 12 মাস আগে, কেউ বলছে মেরাজ হয়েছে রজবে, কেউ বলছে না রমজানে, কেউ বলছে রবিউল আউয়ালে। এক একজন এক একটা বলেছে। এই জন্য ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই মেরাজকে কেন্দ্র করে 27টা মত নিয়ে এসেছেন। কয়টা মত? এক একজন এক একটা বলেছে। ওলামায়ে কেরাম বলেছেন, এখনকার বেদাতি হুজুররা না। তাহলে কোরআনে দিন তারিখ থাকতো, হাদিসে থাকতো, তাহলে কি 27টা মত প্রকাশ করার কোনো সুযোগ থাকতো? নাই। তাহলে আমাদের মেরাজ বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়, মক্কা থেকে বাইতুল মাকদেস বোরাকে চড়ে, আর বাইতুল মাকদেস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত লিফটে। এবং এই মেরাজ সত্য, রাসূলের একটি মুজিজা, আমাদেরকে বিশ্বাস করতে হবে। রাসূলের সঙ্গে আল্লাহ কথা বলেছিলেন, তবে দেখা হয়েছিল স্বচক্ষে, আল্লাহ রাসূলকে দেখে, রাসূল আল্লাহকে দেখেছিলেন, এর কোনো দলিল নেই। বরং আল্লাহ রসুল বলছেন নূরুন আন্না আরা, আলো কিভাবে দেখব? রাইতু নূরা রাব্বি, আমি আমার রবের নূর দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা পর্দার মাঝে থাকেন। একটা পর্দা শুধু নূরের একটা তাজাল্লি, নূরের একটা ছিটা। তুর পাহাড়ে দাওয়াতে তুর পাহাড়, মূসা আলাইহিস সালাম ফাসায়কা মূসা মাটির মধ্যে বেহুশ। কাজে আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল, এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, কেউ যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহকে দেখেছেন, তাহলে সে একটা মিথ্যা কথা বলল, মিথ্যা অপবাদ দিল। রাসূল যদি দেখেই থাকতেন, তাহলে কমপক্ষে আয়েশাকে বলতেন যে আয়েশা, আমি আল্লাহকে দেখেছিলাম। কি বলেন, ঠিক না? বাইরে কিছু যদি আশ্চর্য একটা ভালো কিছু দেখেন, স্ত্রীর কাছে গিয়ে বলেন না। তো রাসূল কাউকে বললেন না, স্ত্রীকে বললেন না, বরং মা আয়েশা বলছেন মিথ্যা। আর আপনার ওস্তাদ, আপনার হুজুর, উনি হলেন সত্য। কি বলেন আপনারা? দিদারে ইলাহির নাম দিয়ে পেপার পত্রিকায় আর টেলিভিশনে আর স্যাটেলাইটে, মাশাআল্লাহ কি আকর্ষণীয় বক্তব্য, বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা বিশাল মেরাজের ঘটনা জাল দিয়ে ভরে দিয়েছে, এবং সবগুলা হলো শিয়া রাফেজিদের কাজ। আর এগুলি প্রচার করে এক শ্রেণীর প্রচলিত সুফিরা। আমাদেরকে মনে রাখতে হবে, মেরাজ সত্য, সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছিল। যদি সশরীরে জাগ্রত না হয় তো বোরাকের কোনো দরকার ছিল? কাফের মুশরিকদের অবিশ্বাস করার কোনো প্রশ্ন ছিল নাকি? আর এটা আশ্চর্য হওয়ার কোনো কারণই ছিল নাকি যদি ঘুমিয়ে হয়, স্বপ্নে হয়? এমনকি অনেক ইসলামের ইতিহাস লেখকরাও লিখেছে না, এটা স্বপ্নে ছিল। রাসূলের স্বপ্নে একবার মেরাজ হয়েছিল, আর একবার সশরীরে হয়েছিল। স্বপ্নের মেরাজটা ছিল
সশরীরে যাওয়ার আগে প্রস্তুতি স্বরূপ। এবং এই মেরাজ হয়েছিল রাসূলের জীবনের সব দুঃখ দুর্দশাকে দূর করার জন্যে, রাসূলকে কী করা দেওয়ার জন্যে, রাসূলের ঈমান এবং রাসূলের শক্তিকে, তার কাজের উদ্যমকে বাড়িয়ে দেওয়ার জন্যে। কারণ রাসূল ছোটো থাকতে, মায়ের পেট থাকতে বাবা হারিয়েছিলেন, ছোটোকালে মা হারিয়েছিলেন, এরপরে অত্যন্ত গরিব দুঃখী ছিলেন, তিনি মানুষের ছাগল ভেড়া চড়িয়েছেন, এরপরে নবুয়ত রিসালাতের পরে রাসূলের প্রতি বিভিন্ন ধরনের নির্যাতন, অবিচার, হত্যার ষড়যন্ত্র, অনেক কিছু হয় নাই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন তার যে ঊর্ধ্বজগতের কথা শুনেছেন, এটা স্বচক্ষে দেখানোর জন্য জান্নাত জাহান্নাম তাকে নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা একটা মুজিজা ছিল, বিশ্বাস করতে হবে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে এটা আমাদের বিশ্বাস করা, এটাকে অস্বীকার করা যাবে না। এবং এই মেরাজের যে তোহফা ছিল, 4টা তোহফা। কয়টা তোহফা? 4টা তোহফা। কি? নামাজ। মেরাজ করে চিল্লালেন, নামাজের খবর নাই। হ্যাঁ, যেটা মূল জিনিস ওইটার খবর নাই, বরং মেরাজের নাম দিয়ে এত জাল মিথ্যা বানালেন যে একদিনের রোজা 1000 বছর দিয়ে ওরে বেনামাজি বানাই ছেড়ে দিলেন। রাসূলের মেরাজ মানুষকে মুমিন বানানোর জন্যে, আর আমাদের মেরাজ নিয়ে জটা ঘটা মানুষকে বেঈমান বেনামাজি বানানোর জন্যে। চিন্তা করে দেখেন শয়তান কত বড় চালাক এবং কত দূর দিয়ে আমাদেরকে ঠেলে দিয়েছে তার পথে। বন্ধুরা, মেরাজ 2 নম্বর তোহফা হলো কি? সূরা বাকারার শেষ 2 আয়াত, যে রাত্রি পড়বে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে বাড়িতে সূরা বাকারার এই শেষের 2 আয়াত পড়া হবে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এর মানে বিপদ আপদ, শয়তানের যত কিছু, মানুষ জিন, সব থেকে আল্লাহ হেফাজত করবেন। কয়জন সূরা বাকারার শেষের 2 আয়াত পড়তে পারবেন? এখন যদি হাত উঠাতে বলি লজ্জা পেয়ে যাবেন অনেকে, ঠিক না? লজ্জা দিতে চাই না আমি। তাই যেই মেরাজের তোহফা, গিফট আল্লাহ পাঠালেন তার উম্মতের জন্যে, তার রাসূলের উম্মতের জন্যে, সেটা আমরা জানি না। আমানা রাসূলু বিমা উনজিলা মির রাব্বিল মুমিনুন। কয়জন পড়তে পারি আমরা? পড়ি না, আমরা তাবিজ বেঁধে নিয়েছি শিরকের। এই জন্যে 3 নম্বর তোহফা ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, আপনার উম্মতের যে শিরিক না করে মারা যাবে তার জন্য আমার ক্ষমা রয়েছে। আর শিরকের ব্যবসা করে, শিরকের ছড়াছড়ি করে মেরাজের আলোচনা করার কোনো মুখে শোভা পায়? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজে বললেন, তোমার উম্মতের জন্যে জান্নাতের গাছ লাগার বীজটা নিয়ে যাও। গাছ লাগাতে হলে একটা বীজ দিতে হয় না? তো তোমার উম্মত জান্নাতে গাছ লাগাবে, তার কিছু বীজ নিয়ে যাও। কি বীজগুলি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ লাগাই দিলেন। আলহামদুলিল্লাহ, জান্নাতে একটা গাছ লাগানো হলো। লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে একটা গাছ হয়ে গেল। আল্লাহু আকবার, গাছ হয়ে গেল। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবের পড়েছি আজকে আমরা? ফরজ নামাজের পরে পড়তে হয়, ওটাও আমরা ভুলে যাই। ঘুমানোর সময় পড়তে হয়, ওটাও ভুলে যাই। ভুল করে ওলা হাওলা বলি না। এরপরও আমরা মেরাজ মেরাজ মেরাজ, কারণ মেরাজ 27শে রজব করলে জান্নাতে গাছ লাগা হয় না, বরং পেটে পকেটে কিছু আসে না? না বন্ধুরা, এই মেরাজ প্রমাণ করে আমাদের যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি ছিলেন না। কারণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহর জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার রবকে দেখেছেন? বললেন না। কিভাবে দেখব? নূরুন আন-নারা, নূর, এই নূরের ঝলক কিভাবে দেখব? আপনার চোখের মধ্যে 10 ব্যাটারি একটা লাইট ধরি, কিছু দেখবেন?
দুপুরবেলা যখন সূর্য খুব উত্তপ্ত থাকে দেখা যায়, তাহলে নূরের একটা ছটক দিয়ে যদি তুর পাহাড় চুরমার হয়ে যায় তাহলে রাসূল কিভাবে দেখবেন? তাহলে রাসূলও নূর, আল্লাহ নূর, নূরকে দেখতে তো সমস্যা হওয়ার কথা ছিল না, ঠিক না? সমস্যা হয়েছে বলেই তাহলে রাসূল নূরের না। এবং রাসূলকে আল্লাহর নূরের মনে করা এটা শিরকি, বড় শিরকের গুনাহ। আল্লাহর অংশ কেউ নেই, সৃষ্টির মধ্যে আল্লাহর অংশ বলে কোনো জিনিস নেই। আল্লাহ কোনো সৃষ্টিতে আছে বা আল্লাহর কোনো অংশ সৃষ্টি, মানে খালেক মাখলুক এক, এটা কোনো তাওহীদে আকীদা না, এটা কি শিরকি আকীদা, এটা জাহান্নামী আকীদা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, এই মেরাজের ঘটনা প্রমাণ করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলল, তুমি কেমন কথা বলো এই সেই, তো অনেকে বললো আচ্ছা ঠিক আছে, বাইতুল মাকদেস গিয়েছিল বলতেছে, তো বাইতুল মাকদেস সম্পর্কে তো অনেকে আমরা জানি, জিজ্ঞেস করো তো, কারণ আমরা জানি বাইতুল মাকদেস মুহাম্মদ কোনো সময় যায় নাই। তো জিজ্ঞেস করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন দারে আকিল বা ওকাইল কাবা ঘরের পাশে পুরো বাইতুল মাকদেস হাজির করে দিলেন। আল্লাহ নবী বলতে গিয়ে ঠিকে গেলেন, বলে দাঁড়াও আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ এখন কি? আল্লাহ বাইতুল মাকদেস পুরাটা রাসূলের সামনে হাজির করে দিলেন। মক্কার কাফেররা জিজ্ঞেস করে, হ্যাঁ বলো সামনে কি আছে বাইতুল মাকদেসের, কয়টা গাছ আছে, কয়টা দরজা? রাসূল দেখেন আর বলেন। তো গায়েব জানলে কি হাজির করা দরকার ছিল মিয়া? দরকার ছিল? তাহলে এর মানে তিনি গায়েব জানতেন না। আজ মেরাজের সবচেয়ে বড় গিফট নামাজ। আজ মুসলমানদের মধ্যে কয়জন নামাজ পড়ি? বাংলাদেশের মানুষ 100% নামাজি কয়জন? শেখ লোকমান বলেন, লোকমান ভাই। ফজরের নামাজে হাজির হয় 5 ওয়াক্ত, জীবনের পুরো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ফজর নামাজ পড়ে। আমাদের লোকমান ভাই বলছে 1%, আপনারা একটু বাড়াই দেন, বলেন একটু। 5, তাহলে 95। এই 95 27শে রজবের মেরাজ মানাবে না? নামাজ কই গেল? শিরিক করা যাবে না, শিরিক না করলে আল্লাহ মাফ করবেন। এই মেরাজের বর্ণনা দিয়ে কয়জন মানুষকে শিরিক ছাড়ানো হয়, নাকি আরো শিরিক ঢুকে দেওয়া হয়? রাসূলের বর্ণনা দিয়ে দিদারে ইলাহি আর অমুক তমুক এই সেই বাড়িয়ে চাড়িয়ে। তাহলে বন্ধুরা, আজ আমাদের মাঝে এইভাবে আমাদেরকে দিন থেকে অন্য দিকে আমাদের চালিয়ে দেওয়া হচ্ছে। সময় আমাদের যেহেতু কম, আমরা শেষ করতে চাই। আসুন, মেরাজের বিষয়টা সত্য, তবে মেরাজ 27শে রজব এটা মিথ্যা। কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবুয়াতের 10ম সালে রমজান মাসে মারা যান। নবুয়াতের 10ম সালের রমজান মাসে তিনি মারা যান। এই কথাটা সবাই একমত। আর একটা কথা সবাই একমত যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার আগেই মারা গিয়েছেন। নামাজ ফরজ হওয়ার আগেই মারা গেছেন, মানে নামাজ ফরজ হওয়ার আগে। নামাজ ফরজ যখন হয় তখন তিনি দুনিয়ায় ছিলেন না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানে মারা গেলেন, নামাজ ফরজ হওয়ার আগে মারা গেলেন। আর যারা বলছেন নবুয়াতের 10ম সালের 27শে রজব এই মেরাজ হয়েছে, তাহলে অলরেডি নামাজ চলে এসেছে, আসে নাই? তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পাওয়ার পরে মরে যাওয়ার কথা। কারণ রজব শাবান রমজান আরও 2 মাস পরে, বা আরও কমপক্ষে 1 মাস পরে। তাহলে আরও 1.5 মাস পরে মারা গেলেন, নামাজ পেলেন না। এর মানে 27শে রজবে
মেরাজ হয় নাই। কথাটা বুঝে আসছে দলিলটা না হওয়ার কারণ তারা বলে 10ম সালের রজব মাসের 27 তারিখে হয়েছে। সর্বোপরি শেষ কথাটা আপনাদের বলে দিই, কেন রজবকে নিয়ে এত বাড়াবাড়ি? ফ্যাক্টরি হুজুরের কাজ। শিয়া রাফেজিদের এরা সাহাবা ইকরামদেরকে কাফের জানে, যাদের প্রতি আল্লাহ রাজি খুশি তাদেরকে ওরা কি বলে? কাফের। নাউজুবিল্লাহ। এর মধ্যে বিশেষভাবে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসেই মারা গিয়েছিলেন, 22শে রজব। আর এই জন্যেই তারা উল্লাস করে এই মাসটাকে কি জটা করে ঘটা করে বড় করে জাল দিয়ে মিথ্যা দিয়ে জৈব দিয়ে এরা কি করে মানুষের কাছে প্রচার করে, আনন্দ করো, খাও, ফুর্তি করো, দান করো, খাদ্য করো, বিয়ে দাও, শাদি দাও, উমরা করো, ও করো, তো করো। কারণ এই মাসে কে মারা গেছে? মুআবিয়া। এবং মুআবিয়াকে তারা মনে করে একজন বড় জাহান্নামী, এই দুনিয়া থেকে এই মাসে বিদায় নিয়েছে। এটা আনন্দের একটা ব্যাপার। নাউজুবিল্লাহ। যেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টি বছর এই পৃথিবীতে রাজ্য শাসন করেছিলেন যোগ্যতার সাথে, এবং ইসলামী ঐতিহাসিকগণ তার মতো একজন যোগ্য এই পৃথিবীর আমিরুল মুমিনিন বা বাদশাহ, যার তুলনা করাই কি অসম্ভব। কিন্তু এমন একটা মানুষকে তারা বানাই দিল কাফের, আর ওর মৃত্যুকে কি করো? উৎসব করো। এই হলো মূল কথা। রজব মাসকে নিয়ে বাড়াবাড়ি, যেখানে একটা সহিহ হাদিসও নেই এই রজবকে কেন্দ্র করে কোনো কিছু করার, না রজবে এই মেহরাজের সাব্যস্ত। কাজে মেহরাজের একটা ঘটনাকে এখানে সেট করে দাও, আর একে বাড়াই চাড়াই লোকজনকে বোকা বানাও। ফ্যাক্টরি বানালো, আর ডিস্ট্রিবিউটার সুফিরা এটারে প্রচার করে মেরাজের ব্যাপারটা রজবকে বিশাল কিছু করে ফেললো। যেমন শাবানের 15ই শাবান শবে বরাত কেন এত বাড়াবাড়ি? কারণ এই 15ই শাবানে তাদের 12তম ইমাম শিয়া রাফেজিদের জন্মগ্রহণ করে গর্তে কোথায় যেন ঢুকে আছে, যায় না ওরা কোথায় আছে। আজ ওদের 11তম ইমাম মারা গেছে কয়েকশো বছর আগে, এ এখন জন্ম নিয়ে এখনও কয়েকশো বছর ধরে লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? কয় সুন্নিরা একে মেরে ফেলবে। আরে ইমাম মাহাদিকে আল্লাহর যিনি সাহায্য নিয়ে এই দুনিয়ায় দিন ইসলাম প্রচার করবে, তাকে মেরে ফেলবে কোনো মানুষ? এর মানে আল্লাহ যাকে হেফাজত করে তাকে মানুষ মারতে পারে, এটা কি মুসলমানের আকীদা? হ্যাঁ, এইভাবে সমস্ত বাতিল দিয়ে আমাদের ভরে দিয়েছে। বন্ধুরা, আসুন আমরা বাতিলকে চিহ্নিত করি, বাতিল যারা তাদেরকে চিহ্নিত করি, এবং এদের থেকে আমরা দূরে থাকি। এদের ষড়যন্ত্র থেকে ইসলাম ও মুসলমানকে আল্লাহ হেফাজত করুন, আমিন। এই বলে আজকের আলোচনা শেষ করছি, এবং পরিশেষে বলবো, আসুন এই মেরাজের তোহফা নামাজ আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস, একে আমরা বরণ করিনি। আমাদের জীবনে যদি মুসলিম বলে কেউ পরিচয় দিতে চান, তাহলে নামাজকে জীবনের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় সঙ্গী, সবচেয়ে নামাজের সঙ্গে আপনার গভীর সম্পর্ক করে নিন, নিজের এবং নিজের পরিবার কমপক্ষে। আল্লাহ যেন আমাদেরকে পাক্কা সাচ্চা নামাজি আমাদের হিসাবে কবুল করে নেন, এবং এই মেহরাজের তোহফাগুলো আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।